প্রথমেই যাচ্ছি আমরা আজকে কৃষ্ণের জন্মভূমি। এই সময়টায় এমনিতেই খুব ভিড়, যত সকালে যাওয়া যাবে ফাঁকা পাওয়া যাবে। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 25শে ডিসেম্বর, আজকে আমাদের মথুরায় ঘোরার দিন। কাল রাত্রে আমরা মথুরাতে স্টে করেছি, তো আজকে এখন প্রায় ভোর 6টা বাজে। আজ আমরা যাব কৃষ্ণের জন্মভূমি, তাছাড়া যাব হচ্ছে বিশ্রামঘাট, কনস কিলা এবং দ্বারকাধীশ মন্দির। এগুলো আজকে আমরা সবই যাব। আর মন্দিরগুলো এখানে খুব সকাল সকাল খুলে যায় এবং দুপুরের সময়টা আবার ম্যাক্সিমাম বন্ধ থাকে। তো এখন আমরা বেরোচ্ছি। আর ঠান্ডা, হোটেলের ভেতরে আছি, বাইরে গেলে বুঝতে পারবো ঠান্ডা কতটা। সকাল 6টা মতো বাজে, এখনও আলো ফোটেনি, পুরো অন্ধকার আর কুয়াশা পড়ে আছে চারিদিকে। ঠান্ডা লাগছে, এত কিছু পরে ফেলেছি, অতটা ঠান্ডা আর বুঝতে পারছি না, কিন্তু কুয়াশা পড়ে আছে প্রচুর চারিদিকে আর একদম আলোও ফোটেনি। এখন কালকেই আমাদের সিকিউরিটি বলেছিল যে ভোর 4:30টার দিকে মন্দিরগুলো খুলে যায়, তো অত সকালে আলোও ফুটছে না, এত ঠান্ডা লাগছে, অত সকালে আমরা বেরোইনি। আমরা প্রায় এখন 6টার দিকে রেডি হয়ে বেরোলাম। হিন্দু পুরাণ অনুযায়ী মথুরা কৃষ্ণ ঠাকুরের পূর্ণ জন্মভূমি। মথুরার মল্লাপুরাতে কংসের কারাগারে কৃষ্ণ ঠাকুরের জন্ম হয়েছিল। ভবিষ্যৎবাণী ছিল যে কংসের বোন দেবকী ও বসুদেবের সন্তান কংসের মৃত্যুর কারণ হবে, আর সে কারণেই কংস তাদেরকে জেলে বন্দি করে রেখেছিলেন। এখন কৃষ্ণ জন্মভূমিতে যাচ্ছি, তো এইখানে লেখা ছিল বড় করে গেটে কৃষ্ণের জন্মভূমি, বাট ভেঙেছে, কাজ করছে। টোটোতে এলাম, আমাদের হোটেল গণপতি প্যালেস থেকে পার হেড 20 টাকা নিল। আর যেটা শুনলাম যে 9টার পর থেকে মন্দিরে খুব ভিড় শুরু হবে, এখনও হয়তো অতটা না, তো দেখা যাক। এই জন্মভূমিতে আমরা এই জেলও দেখতে পাবো। বলা হয় এই কাটরা কেশবদেব মন্দির কৃষ্ণ ঠাকুরের প্রপৌত্র বজ্রনাভ বানিয়েছিলেন। মহাভারতের যুদ্ধের শেষে গান্ধারী কৃষ্ণকে তার বংশ ধ্বংস হওয়ার অভিশাপ দেন এবং এরই প্রায় 36 বছর পর যাদবদের মধ্যে ভীষণ অশান্তি যুদ্ধ শুরু হয় এবং নিজেরাই লড়াই করে সকলেই প্রায় মারা যান। কিন্তু এই যুদ্ধে কৃষ্ণ ঠাকুরের প্রপৌত্র বজ্র এবং বজ্রনাভ বেঁচে যান। এরপর তারা হস্তিনাপুর চলে আসেন এবং অভিমন্যুর পুত্র পরীক্ষিতের সহায়তায় তারা ব্রজক্ষেত্র নির্মাণ করেন। তারা এখানে অনেক মন্দিরও তৈরি করেন, এর মধ্যে কেশবদেব টেম্পল হলো অন্যতম, আর এইখানেই হলো কৃষ্ণ জন্মভূমি। এই মন্দির চত্বরেই আছে শাহী ঈদগাহ মসজিদ। এই মন্দির অনেকবার ধ্বংস ও তৈরি হয়েছে। এই মন্দির প্রথম আক্রমণ করেছিলেন আফগান শাসক মোহাম্মদ গজনি। এর মাঝেও অনেকবার আক্রমণ হয়েছে। এরপর মুঘল আমলে অরঙ্গজেব এই মন্দির ধ্বংস করে মসজিদ বানানোর নির্দেশ দেন এবং এই ঈদগাহ মসজিদে অরঙ্গজেব নামাজও পড়েন 1670 সালে, যখন মথুরায় আসেন। শ্রীকৃষ্ণ জন্মভূমির একদম গর্ভগৃহেই রয়েছে এই মসজিদের উৎপত্তি। এর পরেও আরও নানা রকম হাত বদল হয়ে 1951-তে এই জায়গা শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থান নামে পরিচিত হয়। এরপর 1983-তে এই মন্দির আবার করে নির্মাণ শেষ হয়, যেটা এখন আমরা দেখতে পাই। আর 1968-তে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংঘ ও শাহী ঈদগাহ কমিটির একটা চুক্তি হয় এবং সেই অনুসারে এই ল্যান্ডের অধিকার ট্রাস্টের, আর মসজিদের ভার ঈদগাহ কমিটির কাছে থাকবে। তাছাড়া প্রায় 2 থেকে 5 একর জমি ঈদগাহ কমিটিকে দেওয়া হয়। গেটে ঢোকার মুখে বেশ ভালো সিকিউরিটি চেক হয় এবং মোবাইল কিন্তু জমা রেখে ঢুকতে হয়, তাই ভিতরের কোনো ছবিও তুলতে পারিনি। বেরিয়ে উল্টো দিকের দোকান থেকে খেয়ে নিলাম কচুরি আর চা। তাছাড়া টুকটাক কিছু দোকান আছে যেখান থেকে একটা কৃষ্ণ ঠাকুরের বাঁশিও কিনেছি। মন্দিরের উল্টো দিকে অনেক খাওয়ার দোকান আছে, তো এখানে যে ফেমাস কচুরি, আমরা একটা দোকান থেকে কচুরি খেলাম। এখন অব্দি অবশ্য পেড়া খাইনি। মন্দিরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া একদম মানা,
এবং ব্যাগের মধ্যেও পার্স বা টুকটাক কিছু জিনিস অ্যালাউড। মোবাইল অবশ্যই জমা রেখে যেতে হবে। কাজেই ভেতরে মন্দিরের কিন্তু কোনো ছবি তোলা যায় না, যা ছবি তোলার শুধু বাইরের গেট থেকেই তোলা যায়। ভেতরে রয়েছে বড় মেন মন্দির, যেখানে জগন্নাথ দেবের মূর্তি আছে, কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে, রাম সীতা হনুমানজির মূর্তি আছে। তাছাড়া রয়েছে কংসের কারাগার, যেখানে কৃষ্ণ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। আর রয়েছে কেশবজির মন্দির। মন্দির থেকে বেরিয়ে একদম উল্টো দিকেই রয়েছে প্রচুর খাবারের দোকান। সেখানে কচৌরি, এখানকার মথুরা স্পেশাল যে কচৌরি তা পাওয়া যাচ্ছে, তাছাড়া পেড়া। তো আমরা ওই উল্টো দিকেই একটা দোকান থেকে কচৌরি খেলাম। পেড়াটা এখনও নেইনি, কারণ এখন আরও মন্দিরে যাওয়া আছে, অনেক সময় কিছু নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না। সে কারণে ঠিক করেছি পেড়াটা সমস্ত দর্শন হয়ে গেলে লাস্টে নেব। আমরা পুরো দিনের জন্য আজকে একটা অটো বুক করে নিয়েছি, কারণ শহরের মধ্যে ঘোরা, তো সেক্ষেত্রে গাড়ি নিয়ে গেলে অনেকটা মানে জ্যামে পড়তে হবে। তা একটা অটো বুক করেছি। মোটামুটি বার্গেনিং করে সন্ধ্যে 7টা অবধি অটোটা আর কি থাকবে, ওই 2500 টাকার মতো নেবে। তো এখন আমরা যাব কংস মহল, দ্বারকাধীশ, বিশ্রামঘাট। এরপরেও পুরো দিন ঘুরবো। ও আচ্ছা আচ্ছা, কংসর বিলাতে যাচ্ছি বুঝলে, মানে কংস যেখানে থাকতো। পৌঁছে গেছি কংসের কেল্লার কাছে। যমুনার তীরে এই কংসের কেল্লা, বিশাল জায়গা জুড়ে কিন্তু এই দুর্গ একসময় প্রায় ধ্বংস হয়ে এসেছিল। 16th সেঞ্চুরিতে রাজা মানসিংহ আবার রেনোভেট করান। এটা কংসের কিলা যাওয়ার পথে, এই যে পাশ দিয়ে যমুনা নদী বয়ে যাচ্ছে, এটা হচ্ছে কংসের কিল্লা, কংসকা কিলা। বাদিকেই হচ্ছে যমুনা নদী। আমরা এর ভেতরে যদিও ঢুকিনি, কারণ অল্প সময়ে অনেকটা ঘোরার প্ল্যান রেখেছিলাম এবার। তো যাই হোক, এখন কিন্তু প্রায় ধ্বংসাবশেষ। সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি খোলাই থাকে এই কেল্লা। পুরো লাল পাথরের তৈরি এই কেল্লা, এবং মেনটেন্যান্সও খুব একটা ভালো হয় না, দেখলেই বোঝা যায়। এবার যাচ্ছি বেশ কিছু ঘাট দেখতে। বাসুদেব ঘাট, বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাট নামটা কেন এসেছে জানেন? কৃষ্ণ ঠাকুর কংসকে বধ করার পর যে ঘাটে স্নান করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন, তারই নাম বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাটে আমাদের নামা হয়নি। বেসিক্যালি এই জায়গাগুলোতে আসার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ, আর আমরা এসেছিলাম ডিসেম্বরে, তাও আবার 25শে ডিসেম্বর, যেই সময়টায় অলমোস্ট সবারই প্রায় ছুটি থাকে এবং কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বানায়। এত ভিড় এই জায়গায় যে শুধুই ছুটছি, কোথাও ঢুকতে পারছি না, আবার কোথাও ঢুকবো বলে হয়তো আরেক জায়গায় যাচ্ছি না। মন্দিরগুলোর টাইমগুলো এরকম, একটু আগে পরে হয়ে গেলে হয়তো ঢুকতে পারবো না। সত্যি বলতে যারা ভিড় অ্যাভয়েড করতে চান, এই সময়টায় না আসাই ভালো। আচ্ছা, यहाँ से ही वासुदेव कृष्ण को लेके गए थे। अच्छा, হ্যাঁ, যখন কৃষ্ণ ঠাকুরকে মাথায় টুকরি করে নিয়ে গেছিল এই ঘাটটার সামনে দিয়ে, বাসুদেব ঘাট। আমরা কংসের কেলার সামনে দিয়ে, দ্বারকাধীশ মন্দিরও আছে। তো দ্বারকাধীশ মন্দির এখন 9টা মতো বাজে, বন্ধ আছে, 10টার সময় খুলবে। আপাতত আমরা বোটে উঠেছি, বেশ কিছু ঘাট দেখবো। পার হেড 100 রুপিস করে নিল, তো আমাদের 4 জনের 400 টাকা পড়লো। প্রথমে আমরা দেখলাম বাসুদেব ঘাট। বাসুদেব ঘাট মানে যেখানে কৃষ্ণ ঠাকুরকে মাথায় করে সেই বৃষ্টির রাতে বাসুদেব নিয়ে এসেছিলেন, সেই জায়গাটাই বাসুদেব ঘাট। এবং এখানে ওপরে রাধা মন্দিরও আছে। এই বাসুদেব ঘাটেরই আরেক নাম কোয়েল ঘাট। কৃষ্ণ ঠাকুরের জন্মের পর বাসুদেবের উপর দৈব আদেশ হয় যে কৃষ্ণ ঠাকুরকে গোকুলে রেখে আসতে হবে, এবং এই সেই ঘাট যেখান দিয়ে কৃষ্ণ ঠাকুরকে ঝুড়িতে নিয়ে বাসুদেব যমুনায় প্রবেশ করেছিলেন গোকুল যাওয়ার জন্যে। দুর্বাসা মুনি কা মন্দির। যেখানে ঢুকছি এটা হলো দুর্বাসা মুনির তপভূমির জায়গা। এই জায়গাটা হলো একদম গোকুলের গায়ে লেগে থাকা একটা বন। এখানে কৃষ্ণ ঠাকুর যেমন বাল্যলীলা করেছেন, তেমনি তার আগে দুর্বাসা মুনি
প্রায় 10,000 বছর তপস্যা করেছেন। যমুনাজিও এখানে তপস্যা করেছিলেন দুর্বাসা মুনির আশীর্বাদ নিয়ে, এবং এখানেই কৃষ্ণ ঠাকুরের সাথে যমুনাজির বিয়ে হয়েছিল। বলা হয় এখানে একবার এলে আর শনি ঠাকুরের দৃষ্টির প্রভাব পড়ে না। সূর্য দেবতার কন্যা যমুনা আর 2 ভাই যম ও শনি। এই বিয়েতে যমুনার 2 ভাই যম ও শনিও এসেছিলেন। যম কন্যাদান করেছিলেন এবং বর দেন যে এখানে কৃষ্ণ ঠাকুর ও যমুনাজির যে সেবা করবে সমস্ত পাপ ও কষ্ট থেকে মুক্তি পাবে। আর শনি মহারাজও বললেন এখানে এসে যে পুজো করবে তার ওপর শনি ঠাকুরের দৃষ্টির প্রভাব আর পড়বে না। দুর্বাসা মুনির তপস্থলী, বলা হয় তিনি মহাদেবের অবতার, এবং বলা হয় এখানে 3 বার দর্শন করলে কেদারনাথ যাত্রার ফল লাভ হয়। সত্যযুগে মথুরার রাজা অম্বরীশ ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং নির্জলা একাদশী ব্রত পালন করতেন। দ্বাদশী দিন তিনি সেই ব্রত ভাঙতেন। এখানেই ছিলেন দুর্বাসা মুনি যখন তাকে নিমন্ত্রণ করেন রাজা অম্বরীশ। এই নিয়েও পুরাণে আরেকটা গল্প আছে, কখনো অম্বরীশ টিলায় যদি যাওয়া হয় সেই গল্প বলবো। মহাপ্রভু যখন এসেছিলেন এখানে পুরো জঙ্গল ছিল। কৃষ্ণ ঠাকুর বালকের রূপে এসে উনাকে ভোজন করান এবং যমুনাজি ও কৃষ্ণ ঠাকুর একসাথে দর্শন দেন। এবার চললাম আমরা দ্বারকাধীশ মন্দির। তবে আগেই বলে রাখি অসম্ভব ভিড়, আমরা ঢুকতে পারিনি। আসলে এই 25শে ডিসেম্বরের টাইমটা প্রত্যেকটা লোক যেহেতু ছুটিতে কোথাও না কোথাও আসে, তাই ভিড় ক্রমশ বেড়েই চলেছে। আমরা লাইন দিয়ে ভেতরেও ঢুকেছিলাম, কিন্তু একদম যে বিগ্রহের সামনে যাব অনেকটাই চেষ্টা করেছি, এত ধাক্কাধাক্কি, শেষে সাইডে দাঁড়িয়ে প্রণাম করে বেরিয়ে এসেছি। এই যে সিঁড়ি, এখান দিয়ে মন্দিরে ঢুকতে হয়। আশেপাশে বেশ অনেক দোকান আছে। মন্দিরে ঢুকে বাঁ দিকে পুরুষদের লাইন আর ডান দিকে মহিলাদের জন্য লাইন। এই মন্দিরের কারুকার্য কিন্তু অপূর্ব সুন্দর। আর যেহেতু আশেপাশে ছোটোখাটো দোকান, তার জন্য এতটাই ভিড় থাকে যে মন্দিরের সামনে অবধি টোটো বা অটো পাওয়া যাওয়া কিন্তু মুশকিল। বিশ্রামঘাটের একদম কাছেই এই মন্দির। গরমকালে এই মন্দির সকাল 6:30 থেকে 10:30 এবং বিকালে 4টে থেকে 7টা খোলা থাকে। আর শীতকালে সেমভাবেই সকালবেলা 6:30 থেকে 10:30, কিন্তু সন্ধে 3:30 থেকে 6টা অবধি খোলা থাকে। এবার যাচ্ছি রাওয়ালের দিকে। এটাই হলো রাধারানীর জন্মস্থান। এই রাওয়াল গাঁওকে পুরানা বরসানাও বলা হয়। नंद बाबा की पहली चीज सुन लीजिएगा, लाल किला ताजमहल नहीं है, इधर भगवान की भूमि है। ये तीरथ सुनने और समझने का है। सुनोगे समझोगे तो आपको आनंद भी आएगा और जानकारी भी होगा। बोलो वासुदेव भगवान की। जब वासुदेव भगवान को लेकर आया था ना टोकरी में, तो उस साइड से लेकर आया, उस साइड में मतलब कंस की भूमि। हम लोग जो घूम के आया है 12 किलोमीटर घूम के आया। वासुदेव भगवान को लेकर आया ओनली 2 किलोमीटर का रास्ता, तो किनारे किनारे लेकर आया था वासुदेव भगवान। इस साइड का ऐसा वासुदेव घाट। इधर आपको सिर्फ 2 जाति का लोग मिलेगा, यादव और ब्राह्मण। तीसरा कोई जाति नहीं रहता गोकुल के अंदर। इधर मांस, मच्छी, अंडा, प्याज आज भी नहीं चलता है। गोकुल के अंदर सबसे महत्व दर्शन सोने के झूले का है। भगवान को सवा मन के सोने के झूले में झुलाया जाता है। गोकुल ही ऐसा धाम है 11 महीने 52 से मनोकामना पूरा होता है। बोलते नंदी के आनंद हुआ जय कन्हैया लाल की, और हाथी घोड़ा पाल की और जय कन्हैया लाल की। इधर गाड़ी हमारा पार्किंग स्थल पर लग जाता है।
वैसे तो यहाँ का यह है, अंदर का जो सेवा है का ब्रजवासी लोग देते हैं, पूरा बतलाते दिखलाते, घंटा 2 घंटा संग में रहते हैं, पूरा दिखवा के आपको गाड़ी पे लाके छोड़ देते हैं। वो क्या लेते हैं, सिर्फ ब्राह्मण भोजन, तो कोई हाथी घोड़ा नहीं लेते, सिर्फ ब्राह्मण भोजन। आपकी इच्छा तो दीजिए, नहीं तो राधे राधे कीजिए। इसमें 4 प्रकार का भोग लगता है गोकुल के अंदर, राजभोग, मंगल भोग, तुम्हारा गौदान और तुम्हारा गोपाल भोग, 4 तरह का भोग लगता है। जो कि घर के अंदर जो बेटी बेटा पोती पोता होते हैं, जो किसी का नहीं होता है बेटी बेटा, तो को मनोकामना मांगते हैं तो मंगल वस्त्र मिलते हैं मंदिर में। वही मंगल वस्त्र आपको घर ले आना पड़ते हैं। उसके बाद में जो तुम्हारी मनोकामना होती है, ठाकुर जी हमारी कोई मनोकामना पूरी होता है, राधे राधे बोलते हैं। बोलो लड्डू गोपाल की नमन करिए। এই হলো রাধারানীর বাবা মা অর্থাৎ বৃষভানু আর কীর্তিজির মহল। আগে যমুনা এখান দিয়েই বয়ে যেত, এখন বেশ কিছুটা দূরে সরে গেছে। কীর্তিজি যমুনাতে স্নান করতে গিয়ে বছরের পর বছর একটা কন্যা প্রাপ্তির জন্য প্রার্থনা করতেন। একদিন তিনি স্নান করছিলেন, দেখলেন একটা পদ্ম ফুল ভেসে আসছে। আস্তে আস্তে পদ্ম ফুলটা উনার সামনে আসছিল। এরপর সূর্যের কিরণ ওই ফুলটাতে পড়তেই পাপড়িগুলো বিকশিত হয়ে গেল। কীর্তিজি দেখলেন ওর ভিতরে ছোট্ট একটি মেয়ে বসে আছে, আর তিনিই হলেন রাধারানী। সবাইকে জানিয়ে দিলেন যে এখানে এক কন্যার জন্ম হয়েছে। ভগবানের কি অদ্ভুত লীলা, সেই শিশু কন্যার 2 চোখই বন্ধ। এর প্রায় 11.5 মাস বাদে যখন মথুরায় কৃষ্ণ ঠাকুর জন্মালেন এবং কংসের ভয়ে কৃষ্ণ ঠাকুরকে নন্দবাবার কাছে গোকুলে নিয়ে আসা হলো, তখন নন্দবাবা সবাইকে নিমন্ত্রণ করলেন এবং বৃষভানুও তখন রাধারানীকে নিয়ে গোকুলে গেলেন। এরপর হাঁটুর ভরে রাধারানী কৃষ্ণ ঠাকুরের কাছে গেলেন এবং দুজনে দুজনকে দেখলেন, আর সেই প্রথম রাধারানী চোখ খুললেন। প্রথম রাধার বাল্যরূপ দেখবেন কৃষ্ণ রূপে। यहीं पे यानी राधा रानी कमल के फूल में यहीं प्रकट हुई थी। ये घर है, घर से ये मंदिर बना हुआ है। वो बरसाना तो बात का है, जैसे कंस बड़ा उत्पात मचाया तो नंद बाबा सबको लेके उस जंगल के पहाड़ पे जाके बस गए, तो इस बात के नाम से बरसाना पड़ा। असली राधा जी का जन्म स्थान यही है। यहाँ पे लाडली लाल बोलते हैं क्योंकि बाल स्वरूप सेवा है। वहाँ बड़ी हो गई जब गई, जब वहाँ पे उनको किशोरी जी के नाम, किशोरी जी, वो गाना तो सुने किशोरी जी। करेले का हाँ, नहीं करेले का नहीं, डैटी जो छोटे छोटे होते हैं उसके अचार डलता है, গরম চা মনে হচ্ছে। हाँ जो पेड़ है। वहाँ से ही राधा रानी का मतलब ये विग्रह प्रकट हुआ। এখন যিনি মুখিয়া আছেন তার পূর্বপুরুষ পরমানন্দ ব্যাস। তিনি দীর্ঘদিন যমুনার তীরে তপস্যা করেন এবং তখন এই যে বিগ্রহ এখন আমরা দেখলাম, বারবার জানান দেন তাকে যে আমি এখানে করিল যে গাছ তার নিচে আছি। তখন পরমানন্দ ব্যাস যে জানতে চান যমুনার কিনারা তো এত বড়, কোথায় খুঁজবেন? ভগবান জানালেন যে যেখানে শ্যাম গাই আসবেন এবং দুধ দেবেন সেখানেই পাবেন, এবং তারপর সেখানেই এভাবেই পেলেন মাটির তলায় এই বিগ্রহ, স্বয়ম্ভু প্রকট এই বিগ্রহ, যেখানে কমল ফুলে রাধারানী প্রকট হয়েছিলেন সেখান থেকেই। আর গর্ভগৃহে রয়েছে এই করিল গাছ। এর কিন্তু কোনো মাটি অবধি রুট নেই, কিন্তু গাছ আজও একই রকম সবুজ। এখন তো বাঁধিয়ে দিয়েছে এটা হেমামালিনী। সামনেই রয়েছে শ্রী লাডলির রাধাকুণ্ড। এই রাওয়ালে এখানে বাল্যকালের রূপের পুজো হয়।
তাই এখানে নাম লাডলি রানী। কিন্তু বর্ষানা যেহেতু বড় হয়ে গেছেন, তাই সেখানে কিশোরীজি নামে পূজা হয় রাধারানীর। কংস এখানে এরপরে কখনো পুতনা অথবা কারোকে না কারোকে পাঠিয়ে সমানে বিরক্ত করতে লাগলেন। তখন বৃষভানুর কাছে সবাই পরামর্শ নিতে এলেন। বৃষভানু ব্রজের সব থেকে বড় রাজা ছিলেন। উনার কাছে 11 লাখ গরু ছিল, আর নন্দরাজার কাছে 9 লাখ গরু ছিল। এরপর নন্দবাবা সবাইকে নিয়ে জঙ্গলের কাছে পাহাড়ে বাস শুরু করলেন। সেই জায়গার নাম নন্দগাঁও। আর বৃষভানুও তখন কংসের হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের দিকের পাহাড়ে চলে গেলেন, এবং সেই জায়গার নাম হলো বরসানা। ওই পাহাড়ে ব্রহ্মাজির বরদান ছিল যে কোনো রাক্ষস ওই পাহাড়ে যেতে পারবে না, গেলে পাথর হয়ে যাবে। এবার আমরা চলেছি গোকুলের পথে। গোকুল মানে গৌ, অর্থাৎ গরুদের বাসস্থান। মথুরা থেকে প্রায় 16 কিলোমিটার দূরত্বে এই গোকুল। নন্দ মহারাজার বাবা পর্জন্য মহারাজা নন্দগাঁওয়ের পাশেই থাকতেন, কিন্তু কেশী রাক্ষসের অত্যাচারে সব ছেড়ে গোকুলে চলে আসেন। इसका नाम है दान गली। दान गली भगवान भगवान जो खेला करते थे, जो दान मांग करते हैं। जी देखिए, ये मीरा भाई बहन आश्रम में जो विधवा लोग रहती थी ना, मीरा भाई बहन। आगे अब जो गली आने वाली है वो माखन चौ गली आएगी। 11 साल? बावन। अच्छा, मतलब 52 डेज। ये गोकुल में ही भगवान को भोग लगता है, पूरे अच्छा। ब्रज में कहीं भोग नहीं लगता। अच्छा, गोकुल में सिर्फ भोग लगता है। हाँ, माता पिता के नाम से, पति पत्नी के नाम से, बेटी बेटा अच्छा। कोई मनोकामना व्यक्त होता है वो अच्छा। गोकुल में मिलता ओह, अच्छा अच्छा। है। जन्माष्टमी वाले दिन जो माखन मिश्री का दही का हांडी फूटता है ना, यहाँ पे जन्माष्टमी ओह, जन्माष्टमी द्वार। अच्छा अच्छा, यहाँ पे फोड़ता है वो जो माखन का हांडी। अच्छा अच्छा। बोलिए रंग रवा जय कृष्ण छालिया की जय नंदो राजा की जय। गोकुल मथुरा वृंदावन आप आए हैं, इसको क्या बोलती है? ब्रज भूमि। यहाँ ब्रज में आने का 2 फल। पहला तो ब्रज में जय बोले, जय बोलने से जिब्या शुद्ध होता है। दूसरा इधर बोलती है कि ब्रज में आके जो हंसे वो घर में जाके बसे। अपना घर को बोलती है नंद घर आनंद हुआ जय कन्हैया लाल की। तो ये हंसी खुशी का भूमि है, यहाँ हंसी खुशी रहती है। बोलिए नंदलाल की जय। राधा रानी की जय। 3 ताली बजाओ, मुख से बोलो राधे राधे। बंसी बजाया। कृष्ण बलराम दोनों भाई सभी गरु इकट्ठा करके इधर से गरु चराने गया वृंदावन। सामने में चंद्रावली गोपी का स्थान है। ये बरसाने से आती मटकी लेके माखन का। गोविंद इनका मटकी फोड़ते, माखन खा के भग जाते, किसी का हाथ नहीं आते। यहाँ सामने 3 दिन 3 रात रास होता है, ये रास चौक बोला जाता है। आगे में वो ब्रज रजे कच्चा मिट्टी, पहले सारा गोबर मिट्टी का था, कच्चा एक बिहार वाला पक्का कराया। आज भी वो रज ब्रह्मांड से आता है। चप्पल छोड़ के कन्ने उंगली के पास वाला उंगली से, अनामिका उंगली, ये उंगली से थोड़ा मिट्टी लेके माता को लगाना। आधा सीसी दर्द माथे में नहीं होता है। यहाँ से गोकुल धाम यात्रा शुरू होगा। ऐसा क्यों नाम है? दान गली। हाँ, ऐसा नाम क्यों है? ये गली में भगवान कृष्ण गोपियों को रोक रोक करके धान दिया, गेहूं चावल, और उसका बदले में माखन लिया। साइड में कुंज गली, ये माखन चोर गली। जब भगवान ने माखन खाया, ये गलियों में छुप कर जाते, बोलते मैं माखन नहीं खाया है, बड़ा भाई बलराम ने माखन खाया है। में 5 गली, इधर कृष्ण माखन खाया, यहीं से कृष्ण का नाम पड़ा माखन चोर। इधर कहते हैं गली गली में सो रहे और काना माखन चोर है। यहाँ दर्शन करने आए, इधर मेन दर्शन कृष्ण झूला, झूला समझते हैं ना? हाँ। अभी कृष्णा गोविंद बड़गन छोटी आनंदम कनक महोत्सव, कनक किसको बोले? सोने को। भगवान सोने के झूला में झूलता है। जन्माष्टमी पर्व पे हीरा जवाहरात का झूला, होली पर्व पे चंदन लकड़ी का झूला। साइड हो जाए का डोरी गोपाल का हाथ में, 2 मिनट के लिए गोपाल का डोरी भक्त का हाथ में आएगा।
यहाँ गोविंद को झुलाने से 2 लाभ होता है। पहला, गोकुल मथुरा वृंदावन को क्या बोलती हैं? ब्रज। हमारे यहाँ ब्रज में गोविंद को क्या बोलती हैं? लाला। इधर बोलती हैं कि ब्रज में जो लाला झुलावे वो घर में लाला पावे। जिनके घर पुत्र पोता नहीं हो गोविंद को झुलाते हैं। 11 महीने में घर में पुत्र का बधाई हो तो यहाँ लड्डू लाते हैं, क्योंकि यहाँ पर 60 वर्ष का अवस्था में नंद राजा का घर में लाला का बधाई हुआ, जो पूरा विश्व मनाता है कि नंद घर आनंद हुआ जय कन्हैया लाल की। तो यहाँ लाला झूले, घर में लाला झूले। दूसरा, यहाँ गोविंद को झुलाने से 4 धाम यात्रा पूर्ण होता है। पहला धाम जगन्नाथपुरी, दूसरा धाम बद्रीनाथ, तीसरा धाम द्वारका और चौथा धाम रामेश्वर। ये 4 धाम का घर है। आज भी पूरा गोकुल गांव में मुसलमान नहीं, मस्जिद नहीं, प्याज लहसुन मांस अंडा दारू शराब मसूर का दाल पूरा गांव में नहीं मिलता है। ये गांव का नाम आप जल्दी में कहते हैं गोकुल, असली नाम है ये गांव का गौकुल, गायों का कुल। आज भी यहाँ गौ बिक्रे नहीं होगा, आज भी यहाँ गौ बिक्रे नहीं होगा, खिलाना नहीं होगा, गौशाला में दे देगा पर गाय नहीं बेचेगा। यहाँ होता है गौ दान, क्योंकि आनंद बाबा ने 9 लाख गायों का दान किया। ये गौलोक भूमि भगवान का खेलने का भूमि। बोलो नंद राजा की जय। यशोदा माता की जय। ताली बजाओ राधे। ये पूरा विवाह सब लिखा है, पूरा लेते हुए चलना, आनंद आएगा। ये सब लिखा है, माखन सब चोर लेते हुए गली। चलना। अच्छा अच्छा। कान्हा माखन चोर है লেখাটা দেখেছো? কাन्हा মাখন চোর है। अरे ओই গাছটার মধ্যে বলে না सब पूरा लेंगे, यहाँ लेना, इधर लेना, ये सामने लेना, पूरा लेते हुए आइए। माखन चोर नंद किशोर, लूट लूट जाने माखन खायो नाम माखन चोर। राधे राधे, जय श्री कृष्ण। बालकृष्ण गली। बालकृष्ण गली। अब आएगा नंद राजा का घर, मेन मंदिर। मंदिर को जाएंगे, 3 बात का ख्याल रखना। पहला, कोई भी भक्त को खड़ा होकर दर्शन नहीं होगा। मथुरा वृंदावन सभी जगह कौन है? कृष्ण है। गोकुल में कृष्ण नहीं, गोकुल में बाल कृष्ण है। खड़ा होने से परिचय आता है, बैठ के दर्शन हो। सेकंड, रुपया पैसा फूल सुपारी सोना चांदी कोई वस्तु नहीं फेंकना। आप समझे दान करें, पर गोविंद को चोट लगता है, आने का फल नहीं, अपराध होता है। तीसरा, यहाँ लगता है भोग। भोग 3 जगह, पूरी जगन्नाथ धाम कड़ी चावल भोग। सेकंड, बद्रीनाथ चना की दाल भोग। इधर ब्रज में 5 गांव, गोकुल मथुरा वृंदावन गोवर्धन बरसाना, 5000 मंदिर पूरा ब्रज में। सब पहले पंडालों का मंदिर, जगह जगह पूजा कराता, जगह जगह दान भेंट मांगता। बड़ा आदमी मंदिर मंदिर भोग पूजा करता है, गरीब आदमी नहीं करता है। गोविंद सबका दे, उसका भला नहीं दे उसका भला। अभी बंद किया। पहला ही गांव का राजा कौन? नंद राजा। अभी मंदिर को अपन जाएंगे। नंद राजा कौन? जाति का यादव, आहिर। अभी यादव लोग पंचायत मंदिर ट्रस्ट किया। मंदिर रजिस्ट्रेशन नंबर 1986। एक मंदिर ट्रस्ट है, पूरा गोकुल मथुरा वृंदावन गोवर्धन बरसाना सभी बाड़ी दर्शन करो, हाथ जोड़ो। कोई बाड़ी पैसा टका मांगता नहीं। एक बाड़ी को भोग लगता है, भोग का पक्का रिकॉर्ड रसीद देगा। रसीद से सब बाड़ी दर्शन करो, हाथ जोड़ो। कहीं मांगे नहीं, मांगे तो रसीद दिखाता है। भोग का पैसा ट्रस्ट को जमा होता है। 4 भाग होता है उसका। पहला भाग गोकुल का गाय के लिए जाता है, 10,000 गाय गौ सेवा। दूसरा भाग से मीरा लोग भजन करता है, हरे कृष्णा हरे राम, उनको खिचड़ी दान। तीसरा भाग से सभी मंदिर में फूल धूप बत्ती जाता है। और चौथा भाग जमा रहता है, जिससे माँ बाबा का नाम से भोग लगता है। 3 भोग है, 1 पाव, आधा किलो, 1 किलो। एक मंदिर भोग लगेगा, सब मंदिर दर्शन होगा, हाथ जोड़ेंगे। बोलो राधा रानी। जन्म मथुरा कारागार जेल में हुआ। इधर यमुना नदी पार किया, ये नंद राजा का घर में गोविंद को देखे गया। मेन दर्शन गोविंद दूर।
यही झूला होगा माखन मिश्री प्रसाद। एक महीना प्रसाद खराब नहीं होता, घर में सबको बांटते, यहीं से मंगल पापड़ मिलेगा, अपना घर को जाएगा। बोलो राधा रानी की जय। এই হলো নন্দ ভবন। যশোদা ও নন্দবাবার ঘর রয়েছে এখানে, সুন্দর সাজানো, কিন্তু ভেতরে ছবি তোলা মানা। বাড়ি এমন ছিল তো, বাড়ি ওখান ছিল। বুঝতে পেরেছি, মানে বাড়িতে চলে এসেছিল সেই দুধ খাওয়াতে। আর এই যে জায়গাটা, এখানে এই যে পুতনা রাক্ষসীকে শ্রীকৃষ্ণ ছোটবেলায় বধ করেছিলেন। ভেতরে তো ছবি তোলা মানা, তাই বলে রাখছি ভেতরে আছে কৃষ্ণ ঠাকুরের ঝুলা, যা চাইলে ঝুলানো যায়। এবং ওই জায়গায় যেহেতু কৃষ্ণ ঠাকুর ছোটবেলায় ওই ঝুলায় ঝুলতেন, তো সবাইকে ওখানে হামাগুড়ি দিয়ে হাঁটুর ওপরে ভর করে এগিয়ে যেতে হয় ঝুলা ঝুলাতে হলে। গোকুলে আজকে আমরা দুপুরে লাঞ্চে এই যমুনাজি যে কচৌরি, এখান থেকে মালাই পরোটা খেলাম। এই মালাই পরোটা খুবই ফেমাস, বেশ কিছুটা সময় লাগলো করতে। এবং এর আগে আমরা জাস্ট এক জায়গায় গিয়েছিলাম, এখান থেকে মিনিট 5 দূরত্ব, এবং সেখানে একদম বিনামূল্যে ভোগ পাওয়া যায়, ঠাকুরজির ভোগ দেওয়া হয়। কিন্তু এতটাই ভিড় ছিল এবং সে কারণে সেখানে আমরা না খেয়ে আবার ফিরে এসেছি গোকুলে এবং এখানে অর্ডার করেছি মালাই পরোটা। এখানেই আমরা আজকে লাঞ্চটা করছি। শ্রীকৃষ্ণ ঠাকুর ছোটবেলায় খেলতে খেলতে মাটি খেয়ে ফেলেছিলেন। চিন্তিত হয়ে মা যশোদা মুখ খুলে দেখাতে বলেন এবং মাটি ফেলে দিতে বলেন। মুখ খুলে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন, আর যে জায়গায় সেই জায়গা আজও ব্রজে সুরক্ষিত আছে। এবং এই হলো সেই জায়গা ব্রহ্মাণ্ড ঘাট, ব্রহ্মাণ্ড ঘাট নামে পরিচিত। এখানে কিন্তু পরম্পরাও বেশ অদ্ভুত, আজও এখানে মাটির প্রসাদ পাওয়া যায়। এই ঘাটের সামনের জঙ্গলেই নন্দবাবার 9 লক্ষ গরু চড়ত। একটু নামতে পারবো? টাইম শর্ট। যাবে না? ओदीप दिচ্ছে দেখ তাহলে দাঁড়াও। এই হলো দাউজি মন্দির। খোলা থাকার সময়টা আগে বলে দিই, সকাল 7টা থেকে দুপুর 12:30, দুপুর 3টে থেকে বিকেল 4টে, সন্ধে 6টা থেকে রাত্রি 9টা। আমাদের পৌঁছতে 4টে 1 কি 2 বেজে গেছিলো, তো মন্দির বন্ধ হয়ে গেছিলো। আর যেহেতু আজকেই আমাদেরকে বৃন্দাবন পৌঁছাতে হবে, সে কারণে এই মন্দির আর এবার আমাদের দর্শন করা হয়নি। মথুরা থেকে প্রায় 18 কিলোমিটার দূরত্বে রয়েছে এই দাউজি মন্দির, প্রায় 5000 বছরের পুরনো। এবং বলা হয় যে ব্রজমণ্ডলের সবথেকে যে বড় মূর্তি এই দাউজির মূর্তি। এবং এখানে ভগবান বলরামের স্ত্রী রেবতী দেবীর মূর্তিও রয়েছে। চিন্তারণ থেকে? হ্যাঁ। যশোদার চিন্তা দূর করার জন্য যে মহাদেব এখানে স্নান নেয় তার নামই আছে চিন্তাহরণ। কি করে? এটা আমরা ঢুকছি চিন্তাহরণ ঘাট। গোকুল থেকে 1 কিলোমিটার মতো দূরত্বে এই চিন্তাহরণ ঘাট। এখানেই রয়েছেন চিন্তাহরণ মহাদেব। বলা হয় এখানে মহাদেবের মাথায় যমুনার 1 ঘটি জল ঢাললে 1108টা শিবলিঙ্গে জল ঢালার ফল পাওয়া যায়। 7 বছর বয়সে কৃষ্ণ ঠাকুর মাটি খেয়ে নিয়েছিলেন খেলতে গিয়ে। মা যশোদা ঘাবড়ে গিয়ে মুখ থেকে মাটি বার করতে বলেন। এরপর মুখ খুললে পুরো ব্রহ্মাণ্ড
বালক কৃষ্ণের মুখে দেখতে পান। ভগবান শ্রীকৃষ্ণের মুখ হাঁ করিয়ে পুরো ব্রহ্মাণ্ড দর্শন করে মা যশোদা খুবই চিন্তিত হয়ে পড়েন এবং মহাদেবকে স্মরণ করে মহাদেবের কাছে কৃষ্ণের কল্যাণের জন্য প্রার্থনা করেন। ভগবান শিব দর্শন দেন এবং মা যশোদা যমুনা থেকে 1 ঘটি জল নিয়ে মহাদেবের জলাভিষেক করেন। মা যশোদা ভগবান শিবকে এখানেই বিরাজ করতে বলেন এবং বলেন ভক্তদের চিন্তা তিনি যেন হরণ করেন। এই ঘটনার উল্লেখ ভাগবত পুরাণের 10ম স্কন্ধে আছে। মহাদেব বলেন এখানে এসে ওনার মাথায় 1 ঘটি জল দিলেই তার সব চিন্তা দূর হয়ে যাবে এবং মনস্কামনা পূর্ণ হবে। এর থেকেই নাম চিন্তাহরণ মহাদেব। আবার বলা হয় সমস্ত দেবতারাই বাল্য অবস্থায় শ্রীকৃষ্ণকে দর্শন করতে ব্রজে আসেন। ভগবান শিবও আসেন, কিন্তু তার গলায় সাপ দেখে মা যশোদা ভয় পেয়ে যান। তখন শিব ঠাকুর চিন্তায় ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে তখন দেখা দেন এবং চিন্তা দূর করেন। তখন থেকে ভগবান শিব এখানেই আসেন। এই ঘটনার উল্লেখ গর্গ সংহিতা আর শিব মহাপুরাণেও আছে। এখানে শিবলিঙ্গে এক জায়গাতেই 1108টি শিবলিঙ্গ ঘিরে আছে, আর কোথাওই এরকম নেই। যমুনা নদীর তীরে চিন্তাহরণ ঘাট, যেখানে সমস্ত ব্রজবাসীরা মহাদেবের পূজা করেন। গরমে সকাল 5টা থেকে দুপুর 12টা আর দুপুর 2টো থেকে রাত্রি 9টা মন্দির খোলা, আর শীতকালে সকাল 5টা থেকে দুপুর 12টা এবং দুপুর 2টো থেকে রাত্রি 8:30 অবধি মন্দির খোলা থাকে। যমুনা নদীর তীরে চিন্তাহরণ ঘাট, যেখানে সমস্ত ব্রজবাসীরা মহাদেবের পূজা করেন। গরমে সকাল 5টা থেকে দুপুর 12টা আর দুপুর 2টো থেকে রাত্রি 9টা মন্দির খোলা, আর শীতকালে সকাল 5টা থেকে দুপুর 12টা এবং দুপুর 2টো থেকে রাত্রি 8:30 অবধি মন্দির খোলা থাকে। ছোটবেলায় শ্রীকৃষ্ণ ঠাকুর গোকুলেই কাটিয়েছেন। এখানে অসংখ্য লীলা করেছেন, আর এই হলো উখাল বন্ধন। বলা হয় এখানেই মা যশোদা কৃষ্ণ ঠাকুরকে উখাল বা ওখলিতে বেঁধে রেখেছিলেন এবং সেই ওখাল এখনো আছে। তুমি তো মন্দির দেখবে না না জানি। অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এখানে কৃষ্ণ ক্ষুদ্র বাস করে। ক্ষুদ্র মানে ছোট। এই মন্দিরে মূর্তি থাকে, এখানে কৃষ্ণ থাকে। तुमको इधर आने से कृष्ण देखे थे, तुम तो नहीं देखा कृष्ण, तुम तो फोटो कृष्ण चिंता है मूर्ति देखने। अब यहाँ तुम्हारी जैसा कृष्ण मिल ही जाए तो तुम तो सोच भी नहीं सकते हो। इसलिए इसको 3rd क्लास भी रखा है कि चोरों को टाइम नहीं मिलना यहाँ पर। ये सोने का बना के बैठूँ तो सभी हम एडमिशन कराएंगे। तो 1 मास दामोदर नियम सेवा होता है, व्रत होता है, 1 मास दीप दान होता है संसार में। ये ड्राइवर लोग तो उल्टा घुमाते हैं कमीशन का। वो बोलते हैं बड़ा मंदिर ढूंढो, पंडा पर लगा देंगे और फिर वहाँ लूटेगा, फिर बुद्धि खराब करके यहाँ भेजेगा तो फेल हो जाएगा लोग। स्पेशल आने से भक्ति दूंगा। ये पनिशमेंट प्लेस, भक्ति प्लेस दामोदर, सिंपल प्लेस, क्षुद्र प्लेस। क्षुद्र माने छोटो। या सोने का मंदिर बनाऊंगा जब चोरों का मन लगेगा। आगे बढ़ो। तुम लोग कहाँ देख रहे बेटा? हम यहाँ पर दिखा रहे, तुम वहाँ देख रहे, फिर कहोगे हमको नहीं मिला। এখানে বেঁধে রেখেছিল মা ও আচ্ছা আচ্ছা। देखो এখানে কৃষ্ণ अनादि राधे गोविंद एखे क्षुद्र वास करे। अच्छा अच्छा। এটা 4 धामे गोकुल केंद्र जैसे नाभिते प्राण থাকে, नाभि स्टार्टिंग पॉइंट, ये उखल बंधन, ये चरणारविंद। ऐसा था बाड़ी नंद का 7 किलोमीटर का था। अभी तो छोटा छोटा नंदबाड़ी है, पंडा लोग का मंदिर है, वो दलाल मंदिर है, व्यवसाय है पंडा लोगों का। ये दामोदर आरती जो सभी इसको नंदी गौरिया मठ में एक आरती में भी होता है पूरा, यही होती है। ये यहाँ का आरती है, ये मंदिर नहीं है, एक प्लेस है, स्थल है। मंदिर तो वैदिक काल से बनाया, मूर्ति लगाओ पैसे कमाओ। इधर सत्य लगता है, चोर बेईमानों का यहाँ कुछ नहीं लगता है आश्रम में। और कम्मा करो, प्रणाम करो। সামনেই আছে নন্দ বাবার মন্দির। এই হলো গোপীদের বংশীপট। এখানে কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাতেন, আর গোপীদের সমস্ত শৃঙ্গার টিপ উপর নিচে সমস্ত উল্টো পাল্টা হয়ে যেত, আর এখানে এসে আবার সেগুলো সোজা হয়ে যেত। এটা হলো গোপীদের বংশীপট। ভগবান শ্রীকৃষ্ণ গোকুল ছেড়ে যাওয়ার সময় এখানে এই সব গরু দিয়ে গিয়েছিলেন। से 3 किलोमीटर बड़े हाइट थी उनकी। 10,000 साल यहाँ पे दिया था। 10,000 বছর ছিল। तब
घास पड़े गया तो विश्व में साउंड हुआ गिरने का आवाज। तो वृंदावन गोवर्धन सब यहाँ से स्टार्टिंग हुआ बात। यहाँ था वो जो घास पीछे तो गाँव तो कम पीछे तो पेड़ वहाँ पर वो पीछे ही बनाया गया। দামোদর কুণ্ডের ওই জায়গাটা এই যে নামবো পৌরাণিক মতে মা যশোদা চুলায় দুধ বসিয়েছিলেন আর ভগবান কৃষ্ণকে খাওয়াচ্ছিলেন। এমন সময় চুলায় দুধ উথলে ওঠে। মা যশোদা ভগবান কৃষ্ণকে ছেড়ে চুলার সামনে যান। বালকৃষ্ণ খুব রেগে গিয়ে পাশে রাখা মাখনের হাঁড়ি পাথর দিয়ে ভেঙে উখলের ওপর বসে খেতে থাকেন। মা যশোদা তো এসে দেখে খুবই রেগে গেলেন আর উখলের সাথে কৃষ্ণ ঠাকুরকে বেঁধে দিলেন। এখানে নাক রগড়িয়ে শ্রীকৃষ্ণ ঠাকুরের কাছে অন্যায়ের ক্ষমা চাওয়া হয়। কৃষ্ণ ঠাকুরকে মা যশোদা উখল বা ওখলির সাথে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন। কৃষ্ণ ঠাকুর সেই দড়ি নিয়ে টানতে টানতে উখল সহ বাইরে বেরিয়ে আসেন। আর এই যে দুটো গাছ এর মাঝখান দিয়ে দুদিকে দড়ি দিয়ে উনি টানতে থাকেন সেই উখল থেকে ছিঁড়ে বেরিয়ে আসার জন্য। তখন এই গাছ দুটো ভেঙে মাটিতে পড়ে যায় এবং এই দুই গাছ ইয়ামলা আর অর্জুন, যেনারা আগের জন্মে যক্ষ ছিলেন এবং কুবেরের পুত্র ছিলেন, ওনারা মুক্তিপ্রাপ্ত হন। কারণ উনাদের উপর নারদ মুনির অভিশাপ ছিল। ওনারা মদ্যপ অবস্থায় স্ত্রীদের সাথে ক্রীড়া করছিলেন। নারদ মুনি সেখান দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তা সত্ত্বেও ওনারা নারদ মুনিকে কোনো সম্মান না দিয়ে একই অবস্থায় ছিলেন। তখন নারদ মুনি অভিশাপ দিয়ে ওনাদেরকে গাছ বানিয়ে দিয়েছিলেন। আর এভাবেই কৃষ্ণ ঠাকুরের মাধ্যমে এই দুজনের মুক্তি প্রাপ্ত হয়। এই ব্রজ 84 ক্রোশের নাভি কেন্দ্র। নন্দবাবা এখানে ঘর বানিয়েছিলেন, বিশাল বিশাল বড় বড় ঘর, 9 লক্ষ গরু, 3 কিলোমিটার বড় জঙ্গল ছিল। এই জঙ্গলে আগে কোনো মানুষই আসতেন না, শুধু দেবতারাই আসতেন। তাই বিষ্ণুজি এখানে ব্রজকে স্থাপিত করেছিলেন যাতে সরল উপায়ে মানুষের কল্যাণ হয়। চুরাশি খাম্বা মন্দির বলা হয়। এটা হচ্ছে পুরানি গোকুল, এটা আগের গোকুল ছিল। ও আচ্ছা, মহাবন যেটা আমি বলছিলাম, মহাবন। আচ্ছা, এটা কিছুই না, 15,000 গরু আছে, এটা 100টা গরু আছে। এই জায়গাটা হলো 84 খাম্বা। এই দরজা দিয়ে গোকুলে নিয়ে এসেছিলেন কৃষ্ণকে বাসুদেব, চোর দ্বারও বলা হয়। এই যে নিচের দিকে ডান দিকে গোশালা, এই গোশালাতে গর্গমুনি শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন। আর এই 84 খাম্বা বিশ্বকর্মা বানিয়েছিলেন। এখানেই আছে গর্ভগৃহ মন্দির, যেখানে দেবী মহামায়ার সাথে কৃষ্ণ ঠাকুরকে বদলানো হয়। ভগবান চেয়েছিলেন গোকুলেই মাতা পিতাকে 84 ক্রোশ পরিক্রমা করাবেন। তখন বিশ্বকর্মাকে বলেন এমন এক মন্দির বানিয়ে দিতে যাতে সেখানেই মাতা পিতা 84 ক্রোশ পরিক্রমা করতে পারে। আর এখানে আমাদের হাঁটুর উপরে ভর দিয়ে দর্শন করতে হয়, কারণ শ্রীকৃষ্ণ এখানে বালগোপাল, ছোট্ট বালগোপাল। এখানে ঠাকুরজি 5 বছর বয়সে রাসলীলা করেছিলেন। আর বৃন্দাবনে হয় মহারাসলীলা। এখানে সেই পুরনো মটকি আছে মাখন বানানোর, যেখানে যশোদা মা মাখন বানাতেন। এত ভিড়ে সব কিছু নিখুঁতভাবে দেখানো সত্যি অসুবিধে। তবে এখানে এই খাম্বাতে হাউভাউয়ের মূর্তি আছে। ঠাকুরজিকে মা যশোদা ভয় দেখাতেন, না ঘুমালে হাউভাউ আসবে। উপরের দিকটায় প্রদীপ জ্বালানো হতো আর উপরে ঝুলা লাগানো ছিল ঠাকুরজি আর বলরামজির।
ये भी दाऊजी है, बड़ा वाला बड़ा वाला दाऊजी जो बड़ा वाला बड़ा भाई दाऊजी। अच्छा बलराम कृष्ण का बड़ा भाई। हाँ बोलो ना। हाँ हाँ बोलिए। भगवान का झूलन मथुरा लियो तालन गोकुल झूले पालने जमने किस्मरार भक्तन के स्थान भक्त बजर भगवान नारायण 7 वर्ष 52 दिलिया किया 4 खम्मा को बसाया वृंदावन बसाया मथुरा बसाया गोवर्धन बसाया नंदगांव बरसाना बसाया आका पर 84 को उसने लीला किया भगवान ने जो प्रेम मंदिर के अंदर है सब लीला। बोलो राधा गोविंद धाम की जय। मैं पहले एक बार दिया। সন্ধে হয়ে এসছে প্রায়, আমরা এবার ঢুকছি রমন রেতি। যদিও সারাদিন ঘুরে আমরা এখানে আসতে একটু দেরি করে ফেলেছি। এখানে সন্ধেবেলায় হাতি আরতি করে এবং আমরা সেটা দেরি হওয়ার জন্য মিস করে গেছি। মথুরার গোকুলে এই রমনরেতি মন্দিরই একমাত্র যেখানে হাতি আরতি করে এবং এই প্রথা চালু রাখার জন্য 10 বছর আগে হাতি রাধা এবং হাতি মাধব দুজনকে বাল্যাবস্থায় নিয়ে আসা হয়েছিল। প্রায় 5 বছর আগে অসুস্থতার জন্য মাধবের মৃত্যু হয়, কিন্তু তারপর থেকে রাধাই রমনরেতি মানে ভগবান কৃষ্ণের ক্রীড়াস্থল। এখানকার বালিতে কৃষ্ণ ঠাকুর খেলতেন। দূর দূর থেকে ভক্তরা এখানে এসে এই বালিতে গড়াগড়ি দেয়। এই বালি শরীরে লাগালে সব কষ্ট দূর হয় বলা হয়। এখানকার পবিত্র রজ অর্থাৎ মাটির জন্যই সব ভক্তরা আসেন। এখানে অনেক সাধু সন্তর কুটির রয়েছে। সকাল থেকেই ইচ্ছে ছিল মথুরার পেড়া নেওয়ার, কিন্তু সকালেই বলেছিলাম যে এক এক জায়গায় হয়তো কিছু নিয়ে ঢোকা মানাও হতে পারে, সেই কারণে আমরা নেইনি। এখন আমরা বৃন্দাবনের দিকে যাব এবং যাওয়ার আগে আমরা মথুরার পেড়া নিয়ে যাব ঠিক করেছি। এই মথুরার পেড়া শুধু মথুরা সেরা খাবার নয়, সারা দেশেও কিন্তু পরিচিত। খোয়া আর চিনি দিয়ে তৈরি এবং প্রায়শই এলাচের স্বাদগন্ধ যুক্ত হয়। আমরা যেখান থেকে এই পেড়া নিচ্ছি সেটা হলো ব্রিজবাসী, মথুরার ব্রিজবাসী। একটা স্বাদ নিয়েও অলরেডি দেখেছি টেস্ট করে, অ্যান্ড টু গুড, এত ভালো খেতে। তো সেজন্য এখান থেকে বেশ কিছুটা পেড়া আমরা নিয়ে নিলাম কলকাতায় নিয়ে যাব বলে। আজকে আমরা বৃন্দাবন এসে পৌঁছালাম। তো প্রায় 7টা 7:30টার দিকে রওনা দিয়েছিলাম। খুব অল্প ডিস্টেন্সই। আমরা যেখানে ছিলাম মথুরার হোটেল গণপতি প্যালেস, সেখান থেকে প্রায় 13 কিলোমিটার মতো ডিস্টেন্স, কিন্তু বৃন্দাবনে ঢোকার মুখে অসম্ভব জ্যাম। শুধু তাই নয়, কোনো গাড়ি, আমাদের যেমন ইস্কনের মন্দিরের প্রায় পাশেই হচ্ছে হোটেল ভক্তিধাম হোটেল, কিন্তু এদিকে কোনো গাড়ি ঢুকতেই দিচ্ছে না। পুরো একটা আলাদা জায়গায় নিয়ে গিয়ে গাড়ি পার্কিং করাচ্ছে,
সেখান থেকে টোটো বা অটো করে নিজেদের সমস্ত লাগেজ নিয়ে আসতে হবে। তো যেখানে গাড়ি পার্কিং করাচ্ছে সেখানে 12 ঘন্টায় 100 টাকা করে চার্জ, মানে যদি ওয়ান ডে কনসিডার করা হয় তাহলে 200 টাকা একদিনের চার্জ। তো আমরা অনেকটা চেষ্টা করেও দেখলাম যে সেভাবে টোটো অটো এদিকে আসতে চাইছে না, তো প্রায় 300 টাকা নিল টোটো। এই হোটেলটার তাও প্রায় সামনে নয়, ইস্কনের পেছনের দিকটায় নামলাম, যেখান থেকে আমাদেরকে প্রায় 300 মিটার 350 মিটার হেঁটে আসতে হলো। তো এখন যাই হোক, রাত্রি শুনেছি যে রাত্রি 12টার পর বোধহয় এই দিকে ঢুকতে দেবে গাড়ি, তো সেই সময় চেষ্টা করব যে গাড়ি যদি আনা যায়। এখনও পুরো আপডেট জানি না যে এটা শুধু 25 ডিসেম্বর বলেই এই প্রবলেমটা, নাকি এটা বৃন্দাবনে এখন এই রকমই সমস্যা হচ্ছে যে গাড়ি প্রপারলি ঢোকানো যাচ্ছে না শহরের মধ্যে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।